মামা মামাই বলতো আমাকে, যখনই দেখা হতো এক বেশি বেশি দেখা হয়েছে ওর সাথে আমার। ডিপজলকে আমি অন্তর থেকে দোয়া করব তার জন্য, এই সৎ কাজের জন্য আল্লাহ যেন তাকে পুরস্কৃত করেন। সালমান শাহ আমাকে মামা ডাকতো, ওর সেই ডাকটা এখনো আমার কানে বাজে। এবার ডনকে ধরিয়ে দেওয়া নিয়ে মুখ খুলেছেন খল অভিনেতা ডিপজল। ঢালিউডের অমর নায়ক সালমান শাহ হত্যা মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি অভিনেতা আশরাফুল হক ডন বিমানবন্দরে গ্রেপ্তার হওয়ার পর অবশেষে মুখ খুলেছেন আলোচিত অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। সালমান শাহর স্মৃতিচারণ করতে গিয়ে ডিপজল বলেন, সালমান শাহর প্রতি ভালোবাসা এবং তাদের মধ্যকার আত্মিক সম্পর্কের তাগিদ থেকেই তিনি সিআইডিকে সঠিক সময়ে তথ্য দিয়ে সহায়তা করেছেন। মনোয়ার হোসেন ডিপজল অত্যন্ত আবেগে আপ্লুত হয়ে সালমানের কথা স্মরণ করে বলেন, সালমান আমার দেখা অত্যন্ত ভদ্র এবং সজ্জল একটি ছেলে ছিল। আমার সাথে ওর ভীষণ ভালো সম্পর্ক ছিল। যখনই দেখা হতো সবসময় হাসি মুখে কথা বলতো। ও আমাকে সবসময় মামা মামা বলে ডাকতো। সেই মিষ্টি ডাকটা যেন আজও ৩০ বছর পরও আমার কানে বাজে। ৯৬ সালে ওর অসময়ের মৃত্যুর খবর শুনে আমি পুরোপুরি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। কিছুক্ষণের জন্য যেন সবকিছুই অন্ধকার হয়ে যায়। সালমান শাহ হত্যাকাণ্ডে ডনের জড়িত থাকার বিষয়ে নিজের দীর্ঘদিনের সন্দেহের কথা জানিয়েছেন ডিপজল। তিনি বলেন, সালমানের মৃত্যুর সাথে ডন যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তা গত ৩০ বছর ধরে দেশের মানুষ ও চলচ্চিত্র পাড়ার সবাই কম বেশি জানে। গত কিছুদিন ধরেই আমার কাছে খবর আসছিল যে ডন দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পায়তারা করছে। খবর পাওয়ার পর থেকেই আমি ওর গতিবিধির উপর বাড়তি নজরদারি রাখা শুরু করি। অবশেষে যখন নিশ্চিত হলাম যে ওমরা করার বাহানা দিয়ে ডন চিরতরে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখনই দ্রুত সিআইডিকে বিষয়টি জানাই। আমার দেয়া সঠিক তথ্যের ভিত্তিতেই বিমানবন্দর থেকে সিআইডি তাকে আটক করতে সক্ষম হয়। ডিপজল স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, সালমানের ভালোবাসা ও শ্রদ্ধা মেটানোর দায়িত্ব থেকেই তিনি এই কাজ করেছেন। তিনি বলেন, সালমান আমাকে যে ভালোবাসা দিয়েছে, যে মামা ডাক দিয়েছে, তার প্রতি সম্মান জানানো আমার ঈমানি ও নৈতিক ফরজ দায়িত্ব ছিল। ডন যদি সত্যি সত্যি নির্দোষ হয়ে থাকে তবে আদালতে তা প্রমাণিত হবে এবং সে মুক্তি পাবে। কিন্তু দীর্ঘ ৩০ বছর ধরে পালিয়ে না থেকে তাকে আইনের মুখোমুখি হতেই হবে।